দিনাজপুরে তাপমাত্রা কমে আসার কারণে শীতের তীব্রতা বাড়ছে। দুর্ভোগ বেড়েছে খেটে খাওয়া মানুষের। সোমবার দিনাজপুরে ছিল দেশের সর্বনিম্ন তাপমাত্রা 13.2 ডিগ্রি সেলসিয়াস। বিস্তারিত জানাতে সহকর্মী গোলাম নবী দুলাল রয়েছেন শহরের হাসপাতাল মোড় এলাকায়। সরাসরি যাচ্ছে তার কাছে। 2 দিন থেকে দিনাজপুরে শীতের তীব্রতাটা কিন্তু বেড়েছে। গতকাল দেশের সর্বনিম্ন তাপমাত্রা কিন্তু দিনাজপুরে ছিল 13.2 ডিগ্রি সেলসিয়াস এবং বাতাসের যে আর্দ্রতা সেটা ছিল 94%। এই 94% আর্দ্রতা থাকার কারণে ঠান্ডা বাতাসের যে প্রকোপ সেটা ছিল অনেক বেশি। তবে আবহাওয়া অধিদপ্তর যেটা জানিয়েছে যে উত্তর দিক থেকে মৃদু শীতল বাতাস প্রভাবিত হয় তাপমাত্রা কমতে শুরু করেছে। আগামী কয়েকদিনের মধ্যে তাপমাত্রা কিন্তু আরো কমবে বলে তারা জানিয়েছেন। তবে এই মুহূর্তে দিনাজপুরে যে শীতের যে তীব্রতা আমরা দেখছি যে সন্ধ্যা থেকে শুরু হয় এবং সকাল 7:30 8টা পর্যন্ত এই শীতের তীব্রতা কিন্তু প্রচন্ডভাবে অনুভূত হয় এবং বাতাসের, যদিও হিমেল বাতাস এখনো না হলেও মৃদু হিমেল বাতাসের তীব্রতা আমরা লক্ষ্য করছি। আবার আরেকটি বিষয় হচ্ছে যে এই সময়টাতে বিশেষ করে যারা খেটে খাওয়া মানুষ, যারা ছোটখাটো যানবাহন চলাচল করে, তারা যেটা বলছেন যে এই ঠান্ডার কারণে তারা বের হতে পারেন না, বের হলেও যাত্রীদের যে আপনার সেভাবে তারা যাত্রী পান না, এটা তাদের জন্য আরেকটি সমস্যা। আরেকটা বিষয় হচ্ছে যে এই সময়টাতে বিশেষ করে আমরা লক্ষ্য করছি যে যারা শিশু, বয়স্ক এই মানুষগুলো কিন্তু সবচেয়ে দুর্ভোগে পড়ে এবং রোগে আক্রান্ত হয়। সর্দি, কাশি, নিউমোনিয়া এবং ডায়রিয়া। আমরা দেখছি যে দিনাজপুরের যে হাসপাতালগুলো রয়েছে, বিশেষ করে জেনারেল হাসপাতাল, দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতাল এবং অরবিন্দ হাসপাতাল, সেখানে খোঁজ নিয়ে দেখা গেছে যে শিশুদের আক্রান্তের সংখ্যা কিন্তু অনেক বেশি। এবং আরেকটি বিষয় হচ্ছে যে এই সময়টাতে আপনার যেহেতু আমনের মৌসুম, ধান কাটা, শ্রমিকরাও কিন্তু আপনার যারা ধান কর্তন করে জমিতে, তারা তারা কিছুটা সময় সমস্যায় পড়েন। এবং যেহেতু শীতের প্রকোপ দিনে দিনে বাড়ছে, এটা কিন্তু আরো বাড়বে, কারণ ডিসেম্বর মাস পড়ে গেছে এবং ডিসেম্বর, জানুয়ারি, ফেব্রুয়ারি পর্যন্ত এই শীতের যে আমেজ বা প্রকোপ থাকে। তবে কুয়াশার যেটা দাপট সেটি কিন্তু রাত্রে এবং ভোর পর্যন্ত থাকলেও সেটা সূর্য ওঠার পরে কিছুটা আপনার কেটে যায়। কিন্তু গতকাল আমরা দেখেছি যে সকাল 9টা পর্যন্ত আমরা কিন্তু সূর্যের দেখা মেলেনি। আজকেও দেখছি যে কিছুটা হলে তারা একই মুহূর্তে বাতাসের তীব্রতা রয়েছে এবং মানুষজন কিন্তু বের হচ্ছে সকালবেলায়। আমরা যারা প্রাতঃভ্রমণে বের হয় এবং খেটে খাওয়া মানুষ যাদের উৎপাদিত পণ্য নিয়ে তারা বাজারে আসছেন এবং অনেক যানবাহনকে আমরা লাইট জ্বালিয়ে চলাচল করতে আমরা দেখছি। এবং এই শীতের তীব্রতা এটাকে নিবারণের জন্য যারা দরিদ্র অসহায় মানুষ রয়েছেন, বিশেষ করে যারা ফুটপাতে থাকেন, বিশেষ করে রেলওয়ে স্টেশন, বাস টার্মিনাল, তাদের তো দুর্ভোগ রয়েছে। এবং জেলা প্রশাসনের সঙ্গে আমরা কথা বলেছিলাম, তারা যেটা জানিয়েছেন যে দিনাজপুরের যে 13টি উপজেলা রয়েছে সেখানে মানুষের যে অসহায় মানুষের শীত নিবারণের জন্য যে কম্বল বা শীত বস্ত্র তারা কিন্তু অনেক আগে দিয়েছেন। এবং জেলা ত্রাণ পরিবেশন কর্মকর্তা তিনি বলেছেন যে আমরা উপজেলা নির্বাহী কর্মকর্তাদের মাধ্যমে এসব কম্বল তারা দিয়েছেন। এবং আরেকটি বিষয় হচ্ছে যে এখন আমরা দেখছি যে শীতের যে বিষয়টি সেটি হচ্ছে যে যারা দরিদ্র মানুষ তারা তো কষ্টে রয়েছেন এবং তারা যেটা বলছেন যে এই মুহূর্তে সরকারি পর্যায়ে যদি আরো তাদেরকে শীত বস্ত্র দেওয়া যেত তাহলে তারা কিছুটা হলেও আপনার স্বস্তি পেতেন। এবং পুরনো কাপড়ের মার্কেটে আমরা দেখছি যে বেচা কেনা অনেক বেড়ে গেছে। তো আমার কাছ থেকে শীতের সর্বশেষ এই ছিল। শীতের তীব্রতা বাড়ার খবর জানতে এতক্ষণ সরাসরি ছিলাম দিনাজপুরে।